আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফটোশপে ফটোশপের মধ্যে আমি দুইটা ফাইল ওপেন করে রাখছি। দুইটা ফাইলের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন। এই ফাইলটা কিন্তু আপনার, আমি যে ফাইলটা এখন দেখাচ্ছি, যে ফাইলটা নড়াইতেছি, এই ফাইলটা কিন্তু স্ক্যান করা ফাইল। আর এই ফাইলটা কিন্তু আমি এই ফাইলটা থেকে এই ফাইলটা আবার কাজ করছি ফটোশপে, এবং এটা দেখেন ক্রিস্টাল ক্লিয়ার এবং হোয়াইট। তো এই কাজটা কীভাবে করবেন, একটা স্ক্যান করা ফাইল আপনারা কীভাবে এটা একদম ময়লা ফালাই দিয়ে এবং পরিষ্কার করে এবং হোয়াইট করে ফেলবেন, এটা কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর এখনও পর্যন্ত যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। এইটা আমি নিচে রাখি। এখন এই ফাইলটাকে আমি কয়েকভাবে দেখাবো, কয়েকভাবে আপনি এটা সাদা করতে পারবেন এবং পরিষ্কার করতে পারবেন। প্রথমে একটা ধাপ, সহজ ধাপে আপনাদের দেখাই। সেটা হচ্ছে ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আমি একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বড় করলাম। তো এই ফাইলটাকে আপনি ওপেন করার পরে এখান থেকে দেখেন সিলেক্ট অপশন আছে। সিলেকশন অপশনে যাবেন, যাওয়ার পরে কালার রেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ফাইলটাকে যে কোনো একটা জায়গায় চুজ করবেন যেখানে আপনার ময়লা কম আছে। দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে কোন কোন জায়গাগুলো আপনার ময়লা বেশি, সেটা দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলে মোটামুটি আমার ক্লিয়ার হয়ে যেতেছে। দেখি, হ্যাঁ, এখানে ক্লিক করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যেতেছে। আর আমি একটু চেক করে নেব কোন জায়গা থেকে বেশি পরিষ্কার হয়। বাস, এখান থেকে আমার বেশি ক্লিয়ার হয়। তারপরে এখান থেকে আপনারা কিন্তু চাইলে এটা পার্সেন্টেজ বাড়িয়ে নিলে আরও সুন্দর ক্লিয়ার হবে। দেখেন আমি কিন্তু পার্সেন্টেজ বাড়লে আরও ক্লিয়ার হচ্ছে। এখানে বেশি বাড়াতে যাবেন না, তাহলে আপনার লেখাই নষ্ট হয়ে যাবে। আপনি 40 থেকে 50-এর মধ্যে রাখবেন, আর বেশি রাখার দরকার নাই। রাখার পরে আপনি এটা ওকে বাটন ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এখানে কিন্তু আপনার হোয়াইট কালার দিয়ে রাখতে হবে। নিচের অপশনে হোয়াইট কালার রাখতে হবে। হোয়াইট কালার রাখার পর আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপ দেবেন। ডিলিট চাপ দিলে দেখেন এটা কিন্তু পুরোপুরি হোয়াইট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এক ক্লিক কিন্তু কাজটা শেষ। তারপরে এখান থেকে আপনি আসবেন হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাতে ক্লিক করে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার লেখার কালারটা ঠিক থাকবে। আমি আমার অ্যাডজাস্টমেন্ট করলাম, আপনাদের কালার দেখে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি আরেকভাবে দেখানোর চেষ্টা করব। এটা আমি ডুপ্লিকেট করে রাখি এখানে। আরেকভাবে দেখানোর চেষ্টা করব। আরেকভাবে কীভাবে, সেটা হচ্ছে দেখেন আগের অবস্থানে চলে আসলাম। আসার পরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে আসবেন। আসার পরে সিলেক্টিভ কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে হোয়াইট কালারটা নেবেন। নেওয়ার পরে এটাকে বাম পাশে পুরোটা টেনে দিবেন। দেখেন এটা কিন্তু কালার চলে গেছে। আমি ওকে বাটন ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করার পরে এখান থেকে আবার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে আসার পরে আপনি এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিবেন, সামান্যতম। খুব বেশি দিলে বেশি কালো হয়ে যাবে। আমি যতটুকু আপনার লেখা কালার চেঞ্জ না হয়, কালো থাকে, ততটুকু অনুযায়ী আপনি দিয়ে দেবেন। আমি অতটুকু দিলাম। দেখেন এখন কিন্তু আমার আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখতে পাচ্ছেন। আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখেন। আগে ছিল এটা, এখন হয়েছে এটা। খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সহজে আপনি কাজটা কিন্তু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব, এবং সবসময় আমার এই চ্যানেলে আপনারা ইনফরমেটিভ ভিডিও পাবেন। ফটোশপ নিয়ে এই ফার্স্ট একটা ভিডিও করলাম, তারপরে আরও অনেক ভিডিও করব ফটোশপ নিয়ে। অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।